ইসলামী ব্যাংক প্রেসিডেন্ট এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেফতার করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে পুলিশ। এমনই ভুয়া সংবাদের সয়লাব হয়েছে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা আপনাদেরকে প্রতিটা সংবাদের সত্য মিথ্যা যাচাই করে ফ্যাক্ট চেক করে তার আসল ঘটনা আপনাদের কাছে জানিয়ে থাকি। তো আজকেও চলুন প্রথমে আমরা সংবাদ শুনব, পরবর্তীতে শুনব তার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর হাতে সুপর্দ করা হয়েছে এবং সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে যাচ্ছে। কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। এইভাবে নব্য গতিয়ে ওঠা কিসের বিপ্লবী? এটা কোনো বিপ্লবী না। দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের অন্যতম নেতা রাশেদ খান, হ্যাঁ বিপিন নুরের অন্যতম সহযোগী রাশেদ খান, তিনি কি বলছেন যে তারা কিসের বিপ্লবী? মূলত ঘটনাটি ঘটেছে শহীদ মিনারে আহতদের সুচিকিৎসা এবং তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা সহ তাদের প্রতি যে আমরা জানি যে টাকা বা তাদেরকে যে পরিমাণ অর্থ প্রদান করার কথা ছিল সেটি হচ্ছে না, যার ফলশ্রুতিতে কি হচ্ছে দেখুন, এখানে আহতরা দাঁড়ে দাঁড়ে ঘুরছে অর্থের জন্য। আর এটার বিরুদ্ধেই কথা বলছিলেন সেদিন ফারুক হাসান, আর ফারুক হাসানকেই কিছু সমন্বয়ক পিটিয়েছে, এমনটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি। কিন্তু আসলে সমন্বয়ক ছিল নাকি ওরা অন্য দলে ছিল, এটাও কিন্তু এখনও খোলসা করা যায়নি। তবে আমরা বুঝতে পারছি যে তৃতীয় কোনো পক্ষ এর ভেতরে প্রবেশ করে এই সমন্বয়কদেরকে বিতর্কী করার চেষ্টা করা হচ্ছে। আর হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে সংবাদ শুনলেন, এটি একটি ভুয়া সংবাদের সঙ্গে সত্যতা কিছু